হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাডসেন্স লেটার। এই অ্যাডসেন্স লেটারটা আমি খুব সহজেই আমার হাতে পেয়ে গেছি। তো এটা কিভাবে আপনারা খুব সহজেই সহজ পদ্ধতিতে আপনার হাতে পেয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো ভিডিওটা কোনো প্রকার টানাস্টা না করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি এখন আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, চলে আসলাম ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো আমরা এখন আলোচনা করব কিভাবে আমরা খুব সহজেই সহজ পদ্ধতিতে আমরা এই অ্যাডসেন্স লেটারটি হাতে পাবো। আপনারা অলরেডি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে আমি গত সেপ্টেম্বর মাসের 9 তারিখে এই অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করেছিলাম বা আইডেন্টিটি ভেরিফাইটি কমপ্লিট করেছিলাম। তো এই আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট করার পর আমি কিন্তু এই অ্যাডসেন্স লেটারটি খুব সহজেই হাতে পাচ্ছিলাম না, যার কারণে একটু টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই অ্যাডসেন্স লেটারটি হাতে পাবো কি না, সেটা নিয়েও কিন্তু আমার সন্দেহ ছিল। কিন্তু ফাইনালি অবশেষে আমি আমার এই অ্যাডসেন্স লেটারটি আমার হাতে পেয়ে গেছি খুব সহজেই। তারা কিন্তু আমাকে ফোন করে বলেছিল যে আপনার অ্যাডসেন্স লেটারটি চলে এসেছে, আপনি এসে নিয়ে যান। তারা কিন্তু আমাকে ফোন করেছিল। তো আপনারা অনেকেই জানেন যে এই অ্যাডসেন্স লেটার আসতে বা এই অ্যাডসেন্স লেটার আপনার যখন পোস্ট অফিসে চলে আসে, আসার পর জাস্ট শুধু আপনার নাম থাকে এবং ঠিকানা থাকে, কোনো ফোন নাম্বার কিন্তু থাকে না। এই ফোন নাম্বারটা কেন থাকে না সেটা কিন্তু এই ভিডিওর শেষে আমি আলোচনা করব। তার আগে আমি বলে নিব যে এই অ্যাডসেন্স লেটারটা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে হাতে পাওয়া যায়। তো এই অ্যাডসেন্স লেটারটা খুব অল্প সময় হাতে পেতে গেলে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আইডেন্টিফাই ভেরিফাই করবেন, তখন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা সঠিক আছে কিনা, কারণ এটাই হচ্ছে একদম গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটা যদি আপনি ঠিকঠাকভাবে পূরণ করেন, সেক্ষেত্রে আপনার চিঠি আসতে কোনো ঝামেলাই হবে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড হয়, সেক্ষেত্রে আপনার নিজের ওই ঠিকানাটাই দিয়ে দিবেন, এবং যদি অন্য কারো দিয়ে থাকেন, অন্য কোথা থেকে যদি আপনি এই অ্যাডসেন্স লেটারে অ্যাড্রেস দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই অ্যাড্রেসটা আপনি ভোটার আইডি কার্ড দেখে দেখে পূরণ করে দিবেন, তাহলেই কোনো ঝামেলা থাকবে না। তো যাই হোক, এভাবে যদি আপনারা আবেদন করেন, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনারা এই অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে যাবেন। তো এবার আমি আসি মূল কথায়, যে কিভাবে আপনারা এখানে ফোন নাম্বারটি বসাবেন। তো আমি যখন আবেদন করি, আবেদন করার সময় আমি অ্যাড্রেস লাইন 1 সেটাতে আমার ঠিকানাটা বসিয়েছিলাম, সেখানে ঠিকানা বসিয়েছিলাম এভাবে। প্রথমে আমি দিয়েছিলাম আমার গ্রাম, তারপরে দিয়েছিলাম আমার পোস্ট অফিস, তারপরে আমার থানা, এবং তারপর জেলাটা পূরণ করে দিয়েছিলাম। তো এরপরে আমি যে টেকনিকটা করেছিলাম সেটা হচ্ছে, অ্যাড্রেস লাইন 2তে গিয়ে আমি লিখেছিলাম মোবাইল নং এবং আমার মোবাইল নাম্বারটা। তো আপনারা যদি অ্যাড্রেস লাইন 1-এ আপনার ঠিকানা দেন এবং অ্যাড্রেস লাইন 2তে যদি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটারের সাথে কিন্তু আপনার ফোন নাম্বারটা চলে আসবে। তখন কিন্তু এই পোস্ট অফিসের যারা রয়েছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে যে আপনাকে খুঁজে বের করা, এবং সেই সাথে কিন্তু আপনাকে খুঁজে বের করে আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনাকে ফোন করে তারা আপনাকে বলে দিবে যে আপনার অ্যাডসেন্স লেটার চলে এসেছে। তো আমার অ্যাডসেন্স লেটারে কীভাবে মানে ঠিকানাটা এসেছে সেটা কিন্তু আমি একটা ফটো তুলে আপনাদের দেখার সুবিধার্থে দিয়ে রাখবো, এই শেষের দিকে ভিডিওর শেষে কিন্তু দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আসলে কিভাবে এই লেটারটার মানে ঠিকানাটা চলে আসে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার অ্যাডসেন্স লেটারটি হাতে পেতে পারেন। তো যাই হোক, বিদায় নিব, তার আগে বলে নেই যে আমার ফিলিংসটা কেমন হচ্ছে। আমার ফিলিংসটা অনেক ভালো, আজকে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি। অনেকেই বলে যে এই গুগল থেকে এই অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়া মানেই একটি সোনার হরিণ পাওয়া। তো আমি আমার সোনার হরিণটা হাতে পেয়ে গেছি, এজন্য আমি খুব খুশি হয়েছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আজকে এই অ্যাডসেন্স লেটারটি আমি হাতে পেয়েছি। যাই হোক, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম লাইনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।